তুমি কি ইনস্টাগ্রামে রিলস বানাও? 2025-এ এসে কিভাবে তুমি ইনস্টাগ্রামে রিলসকে এডিট করবে এই ভিডিওতে কিন্তু আমি শিখিয়ে দেব। A to Z ইনস্টাগ্রামের সাহায্যে কিন্তু তুমি তোমার ইনস্টাগ্রামে রিলসকে এডিট করতে পারবে। তার জন্য তুমি প্রথমে চলে আসবে ইনস্টাগ্রামে চলে আসার পরে তোমরা কিন্তু ইনস্টাগ্রামের হোম পেজটা পেয়ে যাবে। এরপরে নিচে দেখো একটা প্লাসের চিহ্ন আছে, এই প্লাসের চিহ্নটায় ক্লিক করবে। প্লাসের চিহ্নটায় ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের গ্যালারিতে পৌঁছে যাবে। এইখানে নিচে দেখো অপশনগুলো লেখা আছে পোস্ট, স্টোরি, রিল, লাইভ। এখানে যেমন রিল অপশনে ক্লিক করা থাকে, এরপর তোমরা তোমাদের গ্যালারি থেকে যে ফটোগুলো দিয়ে রিল বানাতে চাও সেই ফটোগুলো কিন্তু এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নেক্সট অপশনটায় ক্লিক করবে। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু একটা নতুন ইন্টারফেস পেয়ে যাবে। এরপরে কিন্তু এখানে লেখা উঠছে সাজেস্টেড অডিও। এখানে তুমি তোমার যে পছন্দের গান সেই গানটা কিন্তু এখানে অ্যাড করতে পারবে। এখন আমি স্কিপ করে দিলাম। এখন আমি দেখিয়ে দেব কিভাবে তুমি অনেকগুলো ফটোকে ভিডিও বানাবে, রিল বানাবে। তার জন্য এখানে দেখো এডিট ভিডিও অপশনে ক্লিক করবে। এরপরে যেটা করতে হবে, তোমরা এখানে তোমাদের যে ফটোগুলো আছে না, ফটোগুলোকে কতক্ষণ রাখতে চাও, কত সেকেন্ড ধরে, তার জন্য এরকম ভাবে টেনে তোমরা তোমাদের এডিট করে নেবে 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম করে। এরপরে তোমরা কি করবে না, এখানে এড অডিও অপশনে ক্লিক করে অডিও গান এড করতে পারবে, মিউজিক এড করতে পারবে। তোমাদের যে পছন্দের মিউজিক, এখানে সার্চ মিউজিকে পছন্দের মিউজিকটা সার্চ করবে, তাহলে কিন্তু তোমাদের পছন্দের মিউজিকটা বেরিয়ে যাবে। মিউজিকটা বেরানোর পরে কি করবে, তুমি যে মিউজিকটা তোমার পছন্দ সেই মিউজিকটাই সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ডান অপশনে ক্লিক করবে। এরপরে যেটা কাজ, তোমরা কিভাবে ফটোর উপরে লেখা অ্যাড করবে, লেখা অ্যাড করার জন্য এড টেক্সট পরের অপশনে আছে না, এড টেক্সট অপশনে ক্লিক করবে। যদি তোমরা বাংলায় লিখতে চাও, তোমাদের কিবোর্ডে কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা করে নেবে। বাংলা করে এখানে তুমি বাংলায় লিখে নেবে। এইবারে তোমরা এই লেখাটা যদি কালার দিতে চাও, সাইডে দেখো একটা গোল আছে, বিভিন্ন কালারের একটা সিম্বল আছে। এই কালার সিম্বলটায় ক্লিক করে তোমরা তোমাদের মনের মতো কিন্তু কালার এখানে দিতে পারবে। কালার সিলেক্ট করার পরে ডান অপশনে ক্লিক করবে। এরপরে তোমরা যদি লেখাটার ফ্রন্ট এড করতে চাও, আবার লেখাটায় ক্লিক করবে। দিয়ে তোমাদের সাইডে দেখো এ আছে না, এখানে তোমরা বিভিন্ন রকমের ফন্ট এড করতে পারবে। এই যে দেখো কত সুন্দর হচ্ছে, পিক্সেল, সীমা, নিয়ন, এরকম ভাবে তোমরা দেখে নেবে কোনটা ভালো লাগছে, সেরকম ভাবে তোমরা এড করে নেবে। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করবে। এরপরে লেখাটাকে তোমরা উপরে নিয়ে যাবে, টেনে এরকম করে উপরে দিয়ে দেবে। এরপরে ডান অপশনে ক্লিক করবে। এরপরে আবার এডিট অপশনে ক্লিক করবে। এরপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস পরের অপশনে দেওয়া আছে, দেখো ক্লিপ হাব। এই ক্লিপ হাবে ক্লিক করবে। তোমাদের ভিডিওর মাঝে কোনো ছোট ক্লিপ তোমরা দিতে পারবে, ট্রানজিকশন দিতে পারবে। আমি একটা ট্রানজিকশন এড করে দেখিয়ে দিচ্ছি। দেখো এ ফিউ মোমেন্ট লেটার্স অলরেডি কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছে, তোমাদেরকে আলাদা কোথাও থেকে ডাউনলোড করতে হবে না। তোমরা ভিডিওর মাঝে ঢুকিয়ে এড করতে পারবে। যেহেতু আমরা ফটো এডিট করছি তাই এটা দেওয়ার প্রয়োজন নেই, ট্রানজিকশনগুলো বেশি। তোমরা এখানে ফটোর জন্য 2-1টা ট্রানজিকশন দিয়ে দেবে। যখন তোমরা ভিডিও এডিট করবে তখন কিন্তু এই ট্রানজিকশনগুলো খুব কাজে লাগবে, সেটা আমি দেখিয়ে দেবো। তার জন্য ব্যাক করে নিলাম এখন। এরপরের অপশনে দেখো লেখা আছে অ্যাড স্টিকার। অ্যাড স্টিকার অপশনে ক্লিক করে তোমরা কিন্তু স্টিকার এড করতে পারবে। এখানে সার্চ করবে, নানা রকমের কিন্তু স্টিকার বেরিয়ে যাবে। দেখো গুড নাইট, প্রাণীর স্টিকার, কেকের স্টিকার, এখানে সার্চ করে নেবে। তোমাদের যেটা পছন্দের স্টিকার দরকার এখানে স্টিকার সার্চ করে নেবে। আমি ডগের স্টিকার চাই, ডগ সার্চ করে নিলাম। দেখো কত ডগের স্টিকার বেরিয়ে গেছে। এইভাবে তোমরা যে কোনো স্টিকার কিন্তু এড করতে পারবে। তোমাদের যেটা স্টিকার লাগবে তোমাদের এডিটিং এর জন্য সেটা কিন্তু সার্চ করে নেবে, দিয়ে ডান অপশনে ক্লিক করবে। এর পরের অপশনে দেখো লেখা আছে ভয়েস ওভার। তোমরা যদি নিজেদের ভয়েস এড করতে চাও তার জন্য মাঝে দেখো একটা গোল্ড হোয়াইট কালারের সিম্বল আছে, ভয়েস ওভার লেখা আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার 3 সেকেন্ড পরে কিন্তু তোমরা তোমাদের ভয়েস দিতে পারবে। আমি ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাই গাইস দিয়ে একটা ভয়েস দিয়ে দিলাম। দিয়ে মাঝে অপশনে আবার ক্লিক করে দেবে, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এবারে দেখো ভয়েস ওভারটা নিচে চলে এসেছে। এবারে তোমাদের ভয়েস ওভারটা কোনো জায়গায় যদি খারাপ হয় বা কোনো জায়গা বেশি হয়ে গেছে যেটা দরকার ছিল না, এরকম টেনে করে কিন্তু তোমরা এডিট করতে পারবে। আবার মাঝে কোনো অংশ যদি খারাপ হয়ে যায় তোমাদের ভয়েসটা, তাহলে সেখানটা স্প্লিট করে নেবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভয়েসটাকে দিতে পারবে। এরপরে আবার বাঁ দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পরে ভলিউমে কি করবে, তোমরা যদি তোমাদের ভয়েসটা দিতে চাও, আবার তোমরা ইনস্টাগ্রামে যে মিউজিক অ্যাড করছো সেই মিউজিকটাও রাখতে চাও, তাহলে কিন্তু এর ভলিউমটা একটু কম করে দেবে। আর তোমাদের যে দেখো নিচে অপশনে আছে গ্লোবাল ক্লিপ অডিও, এটাকে কিন্তু ফুল 100 করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ভয়েসও থাকবে, আর তুমি যে মিউজিকটা ইনস্টাগ্রামে অ্যাড করলে সেই মিউজিকটাও কিন্তু সাউন্ড থাকবে। এরপরে ডান অপশনে ক্লিক করবে। এরপরে আরেকটা অপশন আছে, দেখো এটা কিন্তু খুবই সবাই ইউজ করে, খুবই ভালো। দেখো ফিল্টার অপশনে ক্লিক করবে। এখানে কিন্তু নানা রকমের ফিল্টার বেরিয়ে যাবে। তোমরা তোমাদের ফটোটাকে নানা রকমের ভালো, পরিষ্কার বা বিভিন্ন রকমের ফিল্টার লাগাতে পারবে। তোমাদের যেটা পছন্দ হয় সেটাকে
কিন্তু ইউজ করবে, তোমরা দেখে নেবে। দিয়ে ডান অপশানে ক্লিক করবে। আমাদের এডিট কিন্তু কমপ্লিট। এরপরে কি করতে হবে, উপরে দেখো সাইডে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নটায় ক্লিক করবে। এরপরে কিন্তু তোমরা পোস্ট করে দিতে পারবে। এইবারে আমরা শিখবো কিভাবে তুমি রিলস ভিডিওকে ইনস্টাগ্রামের মাধ্যমে এডিট করবে। তার জন্য তুমি প্রথমে ইনস্টাগ্রামে চলে আসবে। ইনস্টাগ্রামে আসার পরে নিচে প্লাস চিহ্নটায় ক্লিক করবে। এরপরে এখানে পোস্ট, স্টোরি, রিল অপশন আছে না, এটাকে স্ক্রল করে রিল অপশনে ক্লিক করে তোমার গ্যালারি চলে আসবে। এরপরে তুমি গ্যালারি থেকে যে রিলস ভিডিওটাকে তুমি এডিট করতে চাইছো সে ভিডিওটাকে সিলেক্ট করবে। ভিডিওটা সিলেক্ট করার পরে এরকম পেজ পাবে। এইখানে তুমি এডিট ভিডিও অপশনে ক্লিক করবে। এরপরে প্রথমেই যেটা আমাদের কাজ, তোমার এই ভিডিওটাতে তোমার ভিডিওর যে অংশটা বেকার অংশ তোমার কাজে লাগবে না, সেটাকে কি করতে হবে, আমাদেরকে কাট করে নিতে হবে। সেটার জন্য কি করতে হবে, তোমার যে অংশটা বেকার অংশ সেইখানটা এরকম করে কাটসাপটাকে নিয়ে যাবে। নিয়ে যাবার পরে কি করবে, এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে স্প্লিট অপশানে ক্লিক করবে। ভিডিওটা স্প্লিট করার পরে এবারে তুমি যত দূর আগে পর্যন্ত তোমার বেকার অংশটা আছে সেইখানে কাটসাপটা এইভাবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কি করবে, আবার ক্লিক করবে। ক্লিক করার পরে স্প্লিট অপশানে ক্লিক করে দেবে। স্প্লিট অপশানে ক্লিক করার পরে এই যে মাঝে তোমার বেকার অংশটা চলে এলো, সেই বেকার অংশটাই সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ডিসকাস নিচে লেখা আছে দেখো, এই ডিসকার্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার ডিসকার্ড করবে, তাহলেই কিন্তু বেকার অংশটা ডিলিট হয়ে যাবে। এইভাবে তুমি স্প্লিট করে করে তোমার ভিডিওর বেকার অংশ কিন্তু ডিলিট করে নেবে। এরপরে তোমার যেটা কাজ, তুমি কি করবে, তোমার ভিডিওটার মিনিমাম 6-7 সেকেন্ড ছাড়া ছাড়া ভিডিওটা মাঝখানে কি করবে, স্প্লিট করে নেবে। ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে স্প্লিট অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এরকম স্প্লিট হয়ে যাবে। এরকমভাবে যদি তুমি স্প্লিট করো তাহলে কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা না, তুমি কি করতে পারবে, ট্রানজিকশন অ্যাড করতে পারবে। আমি সব দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। না এরপরে আমাদের যেটা কাজ, আমাদেরকে কি করতে হবে না, অডিও অ্যাড করে নিই। অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও অপশানে ক্লিক করবে। দিয়ে এখানে সার্চ মিউজিকে তোমার যে পছন্দের গান বেঙ্গলি সং লিখে সার্চ করবে। সার্চ করার পরে কিন্তু এরকম পেজ পেয়ে যাবে। এরপরে কি করবে, তুমি এখানে বেঙ্গলি গান যেটা তোমার ভালো লাগবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে ডান অপশানে ক্লিক করে দেবে। এরপরে যদি তুমি তোমার রিলস ভিডিওটার সাউন্ডও রাখতে চাও আর তোমার যে মিউজিকটা তুমি অ্যাড করলে সেই সাউন্ডও রাখতে চাও, তার জন্য এডিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে ভলিউম লেখা থাকবে, এই ভলিউম লেখাটায় ক্লিক করে এরপরে এরকম অপশান পাবে। এখানে ক্লিপ অডিও লেখা আছে না, এই ক্লিপ অডিও 100 থাকতে দেবে। দিয়ে ডান রাখবে। এরপরে কি করবে, নিচে দেখো তোমার মিউজিকটা আছে না, এই মিউজিকটাই তুমি সিলেক্ট করবে, যেরকমভাবে আমি সিলেক্ট করলাম। দিয়ে ভলিউমে যাবে। দিয়ে এইটাকে তুমি মিনিমাম 20 থেকে 30 বা 30-এর ওপরে রাখবে। তাহলে কিন্তু তোমার রিলস ভিডিওটার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটাও কিন্তু বাজতে থাকবে। দিয়ে ডান অপশানে ক্লিক করবে। এরপরে তোমাকে যেটা যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে তুমি অ্যাড টেক্সট অপশানে ক্লিক করে ভিডিওর ওপরে লেখা অ্যাড করতে পারবে। যদি তুমি বাংলা লেখা অ্যাড করতে চাও, তোমার যে কিবোর্ড আছে কিবোর্ডে তুমি বাংলাটা বের করে নেবে। বের করে বাংলা সিলেক্ট করবে। দিয়ে তুমি এখানে লিখে নেবে ভিডিওটার ওপরে যেটা লিখতে চাও। লেখার পরে লেখাটাকে ডান করবে। এরপরে যদি তুমি লেখাটাতে কালার দিতে চাও, লেখাটাতে ফন্ট এড করতে চাও, তার জন্য লেখাটা সিলেক্ট করবে। সিলেক্ট করে এখানে দেখো একটা অনেকগুলো কালার দেখাচ্ছে, কালারটাই সিলেক্ট করবে। তাহলে এরকম কালার বেরিয়ে যাবে। তোমার যে কালারটা ভালো লাগবে তোমার চয়েস মতো সেটা এখানে সিলেক্ট করে নেবে। এরপরে তুমি তোমার লেখার ফন্ট স্টাইলটাকে কিভাবে চেঞ্জ করবে সেটা আমি দেখিয়ে দেব। তার জন্য দেখো একেবারে বাঁ দিকে একটা ক্যাপিটাল এ আর একটা স্মল এ আছে, এই ক্যাপিটাল এ স্মল এ লেখাটাই ক্লিক করবে। এরপরে দেখো মডার্ন, ক্লাসিক, সিগনেচার অনেক ফন্ট আছে, তোমার যেটা ভালো লাগবে সেটাকে তুমি সিলেক্ট করে নেবে। এরপরে যদি তুমি লেখাটাতে অ্যানিমেশন দিতে চাও, দেখো এ আছে, সাইডে বর্ডার আছে, অপশানে ক্লিক করে এখানে শালিমার, নিয়ন, পিক্সেল এরকম যেটা ইচ্ছা তোমার যেটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করে নেবে। দিয়ে ডান অপশানে ক্লিক করবে। দিয়ে লেখাটাকে ক্লিক করে একেবারে উপরে নিয়ে যাবে অথবা নিচে রেখে দেবে এরকম করে। এরপরে যেটা কাজ, আমরা যদি ট্রানজিকশন এড করতে চাই ভিডিওর মাঝে কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমেই তুমি দেখতেই পাচ্ছ একটা সাদা বক্স আছে, একটা লম্বা ডট আছে, এই ডটটায় ক্লিক করে দেখো বিভিন্ন রকমের ট্রানজিকশন আছে, যেটা খুশি তুমি সিলেক্ট করতে পারো, যেটা ভালো মনে হবে। আমি এখানে প্রথমে ট্রানজিকশনটা যেখানে ব্লার সেটা সিলেক্ট করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি ট্রানজিকশনটা কেমন হলো। দেখো এরকম ট্রানজিকশন হলো। এরপরে আবার একটা ট্রানজিকশন অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে তুমি এই ট্রানজিকশনটা অ্যাড করলাম, দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ট্রানজিকশনটা কেমন হলো। দেখো এই ট্রানজিকশনটা এরকম হবে। এরপর আবার একটা ট্রানজিকশন অ্যাড করলাম,
এইবারে ট্রানজেকশন এটা এড করলাম, আবার দেখিয়ে দিচ্ছি এই ট্রানজেকশনটা কেমন হলো। আবার দেখো এই ট্রানজেকশনটা এড করলাম, এটা কেমন হলো। এরপরে এই ট্রানজেকশনটা দেখো যেটা এখন আমি এড করলাম। এইভাবে তুমি ভিডিওর মাঝে কিন্তু ট্রানজেকশন এড করতে পারবে। এরপরে আমাদের যেটা শেখার না, আমরা ক্লিপ হাব অপশানে ক্লিক করবে, নিচে দেখো ক্লিপ হাব লেখা আছে GIF, এই অপশানটায় ক্লিক করে এখানে নানা রকমের রিয়াকশান, ট্রানজেকশন, টিভি মুভিজের কোনো ক্লিপ এড করতে পারবে, অনেক কিছু এড করতে পারবে। কোনো এখানে দেখো মেমস আছে, ট্রেন্ডিংস আছে, অনেক কিছু। আমি একটা দেখিয়ে দিচ্ছি। রিয়াকশান, ধরো তুমি একটা ভিডিওতে কোনো একটা ডায়লগ বলেছো, মাঝে রিয়াকশান তো দরকার আছে না, তো রিয়াকশানের জন্য দেখো আমি প্রথমে রিয়াকশানটাই সিলেক্ট করলাম। তুমি এখানে সার্চ করে নেবে, যেই তোমার কমেডি রিয়াকশান দরকার এখানে সার্চ করবে, কমেডি রিয়াকশান সব কিছু কিন্তু বেরিয়ে যাবে। দেখো কমেডি রিয়াকশান কিন্তু বেরিয়ে গেছে, তুমি এগুলোকে কিন্তু এড করতে পারবে। দিয়ে আমি ব্যাক করে নিলাম, ব্যাক করার পরে আবার ক্লিপ হবে ক্লিক করবে, এরপরে ট্রানজেকশানে অপশানে সিলেক্ট করবে। দেখো এখানে ফিউ মুভমেন্ট লেটার, প্লিজ স্ট্যান্ড বাই, আরও এখানে সার্চ করে নেবে। সার্চ করলে অনেক বেরিয়ে যাবে ট্রানজেকশান। এখানে আমি লিখে দিলাম ফ্লাওয়ার ট্রানজেকশান, দেখবে ফ্লাওয়ার বেরিয়ে যাবে। দেখো ফ্লাওয়ারের কত ট্রানজেকশান বেরিয়ে গেছে, এগুলাকেও তুমি অ্যাড করতে পারবে। আবার ক্লিপ হবে ক্লিক করবে, ক্লিক করার পরে এইবারে তুমি টিভি মুভিজে সিলেক্ট করবে। টিভি মুভিজে সিলেক্ট করার পরে টিভি আর মুভিজের যে ক্লিপ ছোট ছোট সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। এরপরে মিউজিক আছে, গ্রিটিংস আছে, মেমস আছে, কোনো কমেডি মেমস তুমি এখানে অ্যাড করতে পারবে। এইভাবে তুমি কিন্তু তোমার রিলসের মাঝে বিভিন্ন ধরনের কিন্তু এরকম ছোট ছোট রিয়াকশন ভিডিও অ্যাড করে দিতে পারবে, যাতে তোমার রিলসটা আরও ভালো হয়ে ওঠে। এবারে ট্রেন্ডিং অপশানে ক্লিক করে বিভিন্ন রকমের কিন্তু এরকম ছোট ছোট ক্লিপ অ্যাড করতে পারবে তোমার রিলসের মাঝে। দিয়ে ব্যাক করে নেবে। এরপরে পরের ফিচার্স যেটা অ্যাড স্টিকারে ক্লিক করবে। অ্যাড স্টিকারে ক্লিক করার পরে এখানে সার্চ অপশানে যাবে, এখানে তোমার পছন্দের স্টিকার, এখানে আমি ফ্লাওয়ার লিখে সার্চ করলাম, ফ্লাওয়ারের স্টিকার বেরিয়ে যাবে। তুমি এখানে যেমন ইচ্ছা ইমোজি, গ্রিফি, এরকম তুমি যেমন ইচ্ছা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবে। দিয়ে ডান অপশানে সিলেক্ট করবে। দেখো আমি একটা সিলেক্ট করেছি। এরপরে যেটা শেখা সেটা হচ্ছে দেখো লেখা আছে ক্যাপশন, এখানে ক্লিক করে কিন্তু তুমি ক্যাপশন অ্যাড করতে পারবে। তারপরে দেখো ভয়েস ওভার, ভয়েস ওভারে ক্লিক করে তুমি তোমার ভিডিওর মাঝে নিজের ভয়েস কিন্তু দিতে পারবে। ভয়েসটা দেওয়ার জন্য গোল যে সাদা সিম্বল আছে নিচে ভয়েস ওভার লেখা আছে, অপশানটায় ক্লিক করে 3 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরে কিন্তু তুমি তোমার ভয়েসটা এখানে দিতে পারবে। এখানে তুমি যে কোনো একটা কথা বলবে তাহলে কিন্তু ভয়েসটা হবে। এই যে আমি কথা বলছি না, এটা কিন্তু আমার ভয়েস হয়ে যাচ্ছে। দিয়ে আমি ভয়েস হওয়ার পরে ডান অপশানে ক্লিক করে দেব। এইভাবে তুমি কিন্তু রিলসের মাঝে তোমার নিজের ভয়েস এড করতে পারবে। এরপরে পরের যেটা ফিচার্স আছে সেটা দেখো নিচে লেখা আছে ফিল্টার, ফিল্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে অনেক ফিল্টার বেরিয়ে যাবে। আমি যে কোনো একটা সিলেক্ট করছি, দেখো অনেক ফিল্টার বিভিন্ন রকমের, তোমার যেটা ভালো লাগবে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ডান অপশানে ক্লিক করবে। এইভাবে তোমার ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পরে কি করবে, উপরে দেখো একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটায় ক্লিক করবে। এরপরে তোমাদেরকে রিলসটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে একটা ক্যাপশন লিখবে তোমার ভিডিও রিলেটেড। ভিডিওর ক্যাপশন লেখার পরে এইখানে তুমি একটু স্পেস দেবে। একটু স্পেস দেওয়ার পরে এইখানে তুমি হ্যাশট্যাগ অ্যাড করবে, কিছুগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে রিলস লিখে সার্চ করার পরে এরকম কিন্তু ভালো ভালো ট্রেন্ডিং যেগুলাই কিন্তু বেশি পাবলিক পোস্ট লেখা আছে না, ওইগুলোতে ক্লিক করবে। যেমন রিলস ইনস্টাগ্রাম উপরে বেরিয়ে গেছে, তারপরে রিলস, এগুলাকে তুমি সিলেক্ট করে নেবে। আবার তুমি রিলস লিখে সার্চ করবে, দিয়ে তুমি এখানে রিলস ইনস্টাগ্রাম প্রথমে হ্যাশট্যাগটা সিলেক্ট করবে। এইভাবে তুমি সার্চ করে করে হ্যাশট্যাগ দিয়ে দেবে, পপুলার হ্যাশট্যাগুলো দিয়ে তুমি কি করবে, নিচে দেখো লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু তোমার রিলসটা আপলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি তোমার রিলসটা আপলোডও করে নেবে। আর একটা কিন্তু সঠিক টাইমে আপলোড করবে, যখন কিন্তু বেশি ইউজার অ্যাক্টিভ থাকে, যেমন বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে। এইভাবে তুমি তোমার রিলসকে এডিট করে নেবে। কোনো জায়গায় কোনো সমস্যা হলে এবং ইনস্টাগ্রাম রিলেটেড যে কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।